আমার এমন অবস্থা হয়েছিল যে আমি চাকরি করতে পারবো না। তারপরে আমি বাসায় সিসি ক্যামেরা দিয়ে, কাজের লোক ছিল, সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো বেশি, মোবাইলে কথা বলা। আমার মেয়ে ঘুমাচ্ছে, ও একদিনকে ঘুমাচ্ছে, প্রতিনিয়ত টেনশন হতো, কাজেও আমি মনোযোগ দিতে পারতাম না। আমরা দুজনের মধ্যে ডিসিশন হয় যে কোনো এখন চাকরি ছেড়ে দেওয়ার জন্য। এখন আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, এখন দুজন চাকরি করতাম, একটা পর্যায়ে ছিল, বাধ্য হয়ে পরে আমি চাকরিটা ছেড়ে দিই। পরে প্রথমে ডে কেয়ার সন্ধান করি। তারপরে যখন আমি এই কাঁচিপাড়া বাস স্ট্যান্ড ডে কেয়ারের কথা শুনলাম, তখন আমি একদিন এসে আমার কলিগ সহ এসে দেখলাম, দেখে আমার কাছে ভালো মনে হলো। পরে ওর বাবাকে বোঝালাম, পরে বললো আচ্ছা ঠিক আছে দেখি। প্রথম দিকে একটু টেনশন হয়েছিল, কিন্তু এখন একটা বছর রাখার পরে আমার মেয়েকে আমি অনেক দিক থেকে ডেভেলপমেন্টটা দেখছি। আমি অনেক কথা শেখাইনি, তারপরেও আমি দেখছি সে নতুন শব্দ, কবিতা, ছড়া, গল্প শিখছে। আমি বলছি, মা তুমি এগুলো কোথা থেকে শিখছো? মা আমার স্কুলের আন্টিরা আমাকে শেখাইছে। ওর এখানে দেওয়ার পরে ব্রেনটা অনেক ডেভেলপ হয়েছে, এখন থেকে অনেক অ্যাক্টিভও। ডে কেয়ার সেন্টার দেওয়ার কারণে ওইখানে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে, সবকিছু শেয়ার করে। আর এখানে যে মিসগুলো আছে এরাও আসলে অনেক অ্যাক্টিভ। ওদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। আর এখন ওদেরও মা হয়ে এখানে আছি। আমি একসময় চিন্তা করতাম যে আমার চাকরিটা আরই করতে পারবো না, সবার সাপোর্টের কারণে। সবচেয়ে বেশি সাপোর্ট হয়েছে আমার এই মমতা ডে কেয়ারের জন্য। এভাবে আমি আমার কাজে মনোযোগ দিতে পারছি। আমি আশা করব যারা এই ডে কেয়ারটা প্রতিটা ব্রাঞ্চে যদি হয়, আমার মতো অনেক কর্মজীবী নারীরা তাদের সামনের দিকে, তাদের নিজের ক্যারিয়ারটার দিকে ফোকাস করতে পারবে।